বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার মৌমিতা ব্লগে অনেক 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 স্বাগত। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর তৃতীয় রজনী আর আজকে এই যে চলে এসেছে আমার বড় মাসির ছেলের বউ, তারপরে বড় মাসির মেয়ে, আর আমরা সকলে মিলে এখন চলে এসেছি মন্দিরে ঠাকুর দেখতে। আর এখন বসে গেছি, মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি কারণ আজকে ও নাচ আছে। আর 4-5টা চেয়ার পেলাম, তো সেখানে আমরা বসে গেছি। আর এই যে আমার ভাইয়ের বউ এসেছে আর মেয়ে এখন নাচ দেখছে, ওদিকে স্টেজে কি অনুষ্ঠান হচ্ছিল সেটাই ও দেখছে। আর এই কদিন কি বলবো, এত লোক আসে আশেপাশের এলাকাগুলো থেকে, খুব ভালো লাগে। সব সময় মন্দির মানে পরিপূর্ণ। আর এই যে আমার মেয়ে এখন নাচছে, ও অনেক দিন অনেক ক বছর আগেই নাচ শিখতো, প্রায় 3-4 বছর ওরা নাচ শেখা নয়, ও নিজে নিজেই তুলেছে। এবছর তো আমি নাচ তুলে দিতেও পারিনি, নাহলে প্রত্যেক বছর আমি নাচ তুলে দিই। তো কেমন নাচছে আর কী গানে নাচছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, মেয়ে কেমন নাচছে। সকলে তো বলছিল ভালোই নেচেছে। আর আজকে দুপুরে তো দেখলে যে ওদের আগের ব্লগে দেখেছো যে ওদের আজকে অঙ্কন প্রতিযোগিতা ছিল। তো যাই হোক, মেয়ের নাচ টাচ দেখে আরও অনেকে নেচেছে, তাদের নাচগুলোও দেখলাম। তারপরেই চলে এসেছি পেট পুজো করতে। এই যে ছোটো ছোটো 2-3টে রেস্টুরেন্ট বসেছিল, তারপরে ফুচকা এসেছিলো অনেক কটা, পপকর্নের দোকান বসেছিল, বাচ্চাদের কিছু খেলনার দোকান বসেছিল। এই তো বর বললো চলো কি খাবার, তো চলে এসেছি। ওই যে আমার ননদ আমার পিছনে, আমার বৌদি, হ্যাঁ আমার ননদরাও এসেছে, ননদের মেয়ে। তো সকলে মিলে এগরোলটা খাচ্ছি। এগরোলটা আজ আমি 2 দিন পর পেয়েছি, কারণ আগের 2 দিন আমার সোমবার ছিল আর একদিন ষষ্ঠী ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও বন্ধুরা, মানে সরস্বতী পুজোর চতুর্থ দিন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানটায় আমার মেজো মাসি এসেছে, মেজো মেসোমশাই এসেছে, মাসি খাচ্ছে। আর এই যে আমার ভাইয়ের বউ এখন তরকারি কাটছে, কারণ রান্না বান্না তো করতে হবে। দিদি এখনও সেই ওটা আমার দিদি, নিজের দিদির মতোই ওটা আমার। তো ডাল টাল সেদ্ধ করছে, এসব করছে, তারপর নিচে রান্না বসাবে। আর কী যে কথা বলছে বন্ধুরা, সেগুলো যদি শেয়ার করতে পারতাম বিশ্বাস করো আমি খুব খুশি হতাম, কিন্তু এত জোরে জোরে বক্স বাজছিল যে আমরাই কেউ কারো কথা শুনতেছিলাম না। তারপরে এই যে মায়ের রত্ন, এই ছাগল, 4টে ছাগল আছে, 4টে হচ্ছে মায়ের জান। মা আমাদেরকে অতটা ভালোবাসে না, আর মা এখন আদা এগুলো ছেঁচে দিচ্ছে, আদা রসুন এগুলো, কারণ মাংস হবে। আর দিদি নিচে রান্না বসিয়ে দিয়েছে। দিদি যেখানে যায় এটাই ওর দায়িত্ব, রান্না বান্না করা, খেতে দেওয়া, আরও আনন্দের সঙ্গে এগুলো করো। আর মা ছেলেতে এই যে বসে গেছে মাংস ভাজতে। ওটা হচ্ছে আমার দাদার ছেলে, বড় মাসির ছোটো ছেলে, মানে আমার ছোটদার ছেলে ওটা, সুধর্ণ ওর নাম। তো ও মাংস যে মেটেগুলো হয় সেগুলোকে একদম চটকে দিয়েছিল। তো যাই হোক, আমার বৌদিরা দিদিরা কেউ যদি কারো বাড়ি যায় কিন্তু মানে বসে থাকে না বা ঘুরে বেড়ায় এরকম না, যথেষ্ট সাহায্য করে, না হলে আমার মায়ের ভীষণ কষ্টই হতো। আর এই যে বর্ষা রানী মিষ্টি নিয়ে চলে এসেছে, আমার ভাইয়ের বউয়ের নাম বর্ষা। তো আমরা সবাই বলছি যে আমরা সবাই আছি, তুমি মিষ্টি নিয়ে চলে আসলা, আমাদেরকে না দিয়ে একা একা খাচ্ছ। ও বললো, কিন্তু আমরা আর খেলাম না, কারণ মিষ্টি খেতে আর ইচ্ছা হচ্ছিল না। তো নাচতে ভালো লাগে বেশ। আমি যদি রিয়েল ভয়েসগুলো দিতে পারতাম কতই না ভালো হতো। তারপরে এখন বসে গেছি মাথায় তেল দিতে, ছোটো বৌদিকে। তো এরপরে আমি হাতে তেল নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কারণ মাথায় তেল দেবো, 2 দিন মাথায় তেল দেওয়া হয়নি। কি অবস্থা দিদি, ঠিক আছে, এগুলো আমি কেটে দিচ্ছি। কবে বাড়ি যা ওখানটায় আমি পরে গেছি বিপদে, ওইটা কেটে দেবো, এটা দেবো, ঠিক আছে ওইটাই আগে দেবো, বেশি বাইরে আশীর্বাদ আছে না না। আমার মুখটা কি ফুলা ফুলিছে, আয়না থেকে ক্যামেরায় বেশি বোঝা যাচ্ছে। সামনে যাচ্ছে যে মুখ সেই ফোনে মুখ মোটা লাগে না, অত কিছু মনে হয় না, একটু গালটা মনে হয়, আর কিছু মনে হয়। বসে দে তাতো, আমি থাকছি, বসে দে না, আমি থাকবো তো ওদিকে শুধু ক্যামেরাটা যেখানে সরে দেয়। আমরা কি কালো কালো নাকি? পেঁয়াজ না লে
আলুটা ভাই দেবে, ক্যান্সারটা হয়ে যাবে। আজ হবে আমাদের নিরামিষ মাংস পেঁয়াজ ছাড়া। তা রান্না করতে পারবো না নাকি? হবে না কেন? হয়েছে। আমার তো মনে করে লোক না ভাত ছাড়তে হবে, আবার দুটো করতে হয়, হয়ে পড়ে হচ্ছে। এটা ঝান্না করে দিয়ে গেছে আমাকে। এই ঝান্নায় ভাত উঠেনি কালকে, একটু করো না, পুপু করে ঘুরছে, কাল পুপু করে ঘুরছিল। এটাই হচ্ছে না, কে করতে হবে না, ওটা অল্প অল্প হালকা হালকা জিনিস উঠবে। ওটা পাতটা করাকে ভাজাটা খুব তেল উঠবে বলি। পেঁয়াজটা তাহলে দে আমাকে, আলু ভাজতে তোকে দিলি আমাকে পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে ভাজছে এখানে আছে আমার। আমি পেঁয়াজ আলু ভাজতে পেঁয়াজ কাটা হয়ে যাবে আমার। পেঁয়াজের সাইজ ছোট সাইজ হোক না, গোটা গোটা দিয়ে দেবো দে। আগে আমার তো আর এখন বিকেলবেলা শুরু হয়ে গেছে শ্রীময়ী অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আজ 4-5 বছর ধরে আমাদের পাড়ার ছেলেরা আয়োজন করে। বন্ধুরা, একটা সোনার দোকান আছে, সেই দোকান থেকেই এটা করা হয়। আর যে এই অনুষ্ঠানে যেতে তাকে একটা সোনার লকেট দেওয়া হয়। তো এই অনুষ্ঠানটির নাম হচ্ছে শ্রীময়ী প্রতিযোগিতা। আর এই শ্রীময়ী প্রতিযোগিতাতে আমার ভাইয়ের বউ আর আমার ওই ছোটদার বউ নাম দিয়েছিল। তো যাই হোক, আমার ভাইয়ের বউ তো 3rd রাউন্ডে বাদ হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখো, আমার মেয়ে যে ছবি আঁকিয়েছিল, মেয়ে যেহেতু 3rd হয়েছে, 3 নম্বরে যে হাঁসটা আছে সেটা আমার মেয়ে আঁকিয়েছে। তো ওই জন্য ওদের নামগুলো লিখে দেওয়া হয়েছে আর ওদের আঁকানো ছবিগুলো এখানটায় টাঙিয়ে দেওয়া হয়েছে। আমি তো ভীষণ খুশি। আর এই যে আমার দাদার বউ ফাইনালের আগের রাউন্ড অবধি পৌঁছেছিল, ফাইনালে একদম আর পৌঁছাতে পারেনি। তো যাই হোক, ও তবু তো পৌঁছেছে। আর আমরা বিগত 3-4 বছর ধরে নাম ধরিয়ে প্রত্যেকেই ভাইয়ের বউয়ের মতোই অবস্থা, 2nd রাউন্ডেই বাদ। তো যাই হোক, সম্পর্কের যেরকম দিদি নাম্বার 1-এ খেলা হয় সেরকম ধরনের কোশ্চেনগুলো হচ্ছিলো, কিন্তু অত্যন্ত জটিল। ও উদ্ধার করাও চরম কঠিন ছিল। এই যে এখন আমার দাদার বউ খেলতে গেছে। ফাইনালি আমাদের গ্রামেরই একজন হয়েছে শ্রীময়ী, তার এবছর নতুন বিয়ে হয়েছে। তো সে পেয়ে গেছে সোনার লকেটটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই সকলে।